উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এর সেক্রেটারি জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দলীয় নবম কংগ্রেসে পুনর্নির্বাচনের মাধ্যমে তার টানা প্রায় ১৫ বছরের নেতৃত্ব আরও সুদৃঢ় হল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচন ও দলীয় কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি। ২০১১ সালে বাবা কিম জং ইল এর মৃত্যুর পর ক্ষমতায় আসেন কিম জং উন। ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয় এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তে তার কর্তৃত্ব এককভাবে প্রতিষ্ঠিত হয়। এবারের কংগ্রেসে তিনি গত ৫ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করে আগামী দিনের অর্থনৈতিক ও সামরিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। উদ্বোধনী বক্তব্যে কিম বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক স্বাস্থ্য সংকট সত্ত্বেও সমাজতান্ত্রিক লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কংগ্রেসের আগে তিনি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন একাধিক রকেট লঞ্চার উন্মোচন করেন, যা দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, এই পুনর্নির্বাচন উত্তর কোরিয়ায় কিমের ক্ষমতায় ধারাবাহিকতা ও রাজনৈতিক নিয়ন্ত্রণকে আরও দৃঢ় করে তুলবে।